Hello my dear student, welcome back to my today's class. So let's start today's class. তো দেখো তোমাদের সেকেন্ড সেমিস্টারের আমি আজকে প্রথম একটা ক্লাস নেব। তো সেকেন্ড সেমিস্টারের প্রিভিয়াস ক্লাসে আমি একটা ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারের ম্যাথামেটিক্সের ডিটেল সিলেবাস সম্বন্ধে ডিসকাস করেছিলাম। তো আজকে আমরা একদম ক্লাসে ঢুকে যাচ্ছি। তো ক্লাসে তোমাদের আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে অ্যালজেব্রা। হেডিং দেখিয়ে বুঝতে পারছো। অ্যালজেব্রার মধ্যে তোমাদের সিলেবাসে যেটা আছে ইন্ডাকশন থিওরি, বাইনোমিয়াল থিওরেম, আর 3 নম্বর আছে সিকুয়েন্স অ্যান্ড সিরিজ, রাইট? মানে এপি জিপি এইচপি, এপি জিপি এই জায়গাগুলো আছে। তাহলে এই তোমাদের অ্যালজেব্রা সিলেবাস টোটাল 20 এখান থেকে তোমার 15 মার্কসের আছে। তো আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ইন্ডাকশন থিওরি, যেটাকে বলা হয় গাণিতিক আরোহণ তত্ত্ব, ঠিক আছে? তো ইন্ডাকশন থিওরি পড়ার জন্য তোমাকে প্রথমে জানতে হবে যে যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, যেটা ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট। একটা ম্যাথামেটিক্যাল স্টেটমেন্টকে আমরা কি করে প্রুভ করব, হাউ টু প্রুভ এ ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট ইন এ প্রপার ওয়ে, রাইট? তাহলে ফার্স্ট অফ অল উই নো দ্যাট হোয়াট ইজ দ্য ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট, রাইট? তো ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট জিনিসটা কী সেটাকে ভালো করে বুঝি, তারপর আমরা একটা ম্যাথামেটিক্যাল স্টেটমেন্টকে এই যে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন জিনিস এটা কী, এটা মানে এটা অ্যাপ্লাই কীভাবে হবে একটা স্টেটমেন্টকে প্রুভ করার জন্যে, তার অ্যাপ্লিকেশনটা কীভাবে করব সেটাই দেখো। দেখো, ধরো কোনো একটা স্টেটমেন্ট, যে এ স্টেটমেন্ট, আমি প্রথমে ডেফিনেশন দিচ্ছি যে ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট বলতে কি বোঝায়। ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট মানে যেটাকে বাংলায় বলা হয় গাণিতিক বিবৃতি, ঠিক আছে? তো এটাকে কিভাবে ডিফাইন করা হয়? এ স্টেটমেন্ট ইনভলভিং mathematical relation is called a mathematical statement, statement, right? As for example, এক number, sum of n natural number, দ্যাট মিনস আমরা এটা বলতে পারি, ধরো ম্যাথামেটিক্যাল স্টেটমেন্টকে আমি ডিফাইন করলাম pn, রাইট? এটাকে আমি ডিনোট করছি, দিস ইজ দ্য স্টেটমেন্ট 1 + 2 + 3 + ডট 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 প্লাস n। এর ফর্মুলা আমরা মুখস্থ করেছি, এটা জানি, n × n + 1/2। কিন্তু এটাকে আমরা কি করে প্রুভ করব সেটাই আমার এই ক্লাসের ডিসকাশনের মেন বিষয়বস্তু, ঠিক আছে? 2 নম্বর ধরো আমি একটা এক্সাম্পল দিলাম, ইফ n ইজ এ ন্যাচারাল নাম্বার, if n belongs to n where capital N means, আচ্ছা এখানে বলে রাখি এটা মনে হচ্ছে সেট অফ অল ন্যাচারাল নাম্বার, মানে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন থিওরিটা অনলি ফর ন্যাচারাল নাম্বারের উপর ডিফাইন, রাইট?
ন্যাচারাল নাম্বারের উপরেই ডিফাইন করা আছে। আর সেট থিওরিটিক্যালি নোটেশন তোমাদের যেহেতু ফার্স্ট সেমিস্টারে তোমাদের সেট থিওরি আমি পড়িয়েছি, অতএব নোটেশন সম্বন্ধে তোমাদের বোঝার কোনো অসুবিধা হওয়ার কথা নয়, রাইট। তো আমি কি করলাম, এখানে নিলাম যে ইফ n বিলংস টু n then the relation 2 to the power n is greater than n for all n। তুমি যত ন্যাচারাল নাম্বার তুমি নাও ফর অল n বিলংস টু n, 2 to the power n বলছে অল টাইম গ্রেটার দেন 0 হবে। তুমি রেজাল্টটা দেখো, তুমি 1 বসাও, 1 বসালে দেখো 2 ইজ গ্রেটার দেন 1, 2 বসাও তাহলে 4 ইজ গ্রেটার দেন 2, মানে দেখো রিলেশন ট্রু। কিন্তু এইভাবে তুমি 1 2 3 4 করে বসিয়ে তুমি বলতে পারবে না স্যার এটা ঠিক হচ্ছে, তাই না? তো তার জন্য একটা প্রপার ওয়েতে আমরা এটাকে প্রুভ করব, সেটাই হচ্ছে তোমার প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন। বলছি আমি ডিফাইন করছি, আমি প্রথমে এক্সাম্পলগুলো দিয়ে দিই। তুমি তাহলে এটাকেও ডিফাইন করতে পারো যে স্টেটমেন্টে কী স্যার, স্টেটমেন্ট পি এন মানে হচ্ছে 2 to the power n ইজ গ্রেটার দেন হচ্ছে n। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট ব্যাপারটা বুঝতে পারলে, তাহলে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন জিনিসটা কি দেখো। স্টেটমেন্ট অফ প্রিন্সিপাল বা প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন স্টেটমেন্ট। স্টেটমেন্টে কি, let n be the set of all natural number, let n 1 2 ডট করে be the set of all natural numbers, মানে আমি nটা একটা সেট অফ অল ন্যাচারাল নাম্বার ধরে নিলাম, অ্যান্ড pn be a mathematical statement, be a mathematical statement involving the natural number, involving the natural number n belongs to n such that number 1 স্টেটমেন্ট। তাহলে কি বললাম, প্রথমে আমি n একটা সেট অফ অল ন্যাচারাল নাম্বার, সেটটাকে আমি কনসিডার করলাম, ক্লিয়ার। দেন আমি pn একটা ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট নিলাম যেটা ন্যাচারাল নাম্বারকে ইনভলভ করে আছে। তাহলে 1 নাম্বার বলছে pn ইজ ট্রু, মানে অ্যাকচুয়ালি p অফ 1 মানে n এর জায়গায় তুমি 1 বসাচ্ছ, ইজ ট্রু, রাইট, pn ইজ ট্রু বা p অফ 1 ইজ ট্রু, দ্যাট ইজ তুমি এটাও বলতে পারো p অফ n ইজ ট্রু ফর n ইকুয়াল টু 1, মানে তুমি এটাও বলতে পারো যে pn স্টেটমেন্ট ইজ ট্রু ফর n ইকুয়াল টু 1, অথবা তুমি এটাও বলতে পারো p অফ 1 ইজ ট্রু, মানে তোমাকে যে স্টেটমেন্টটা দেবে সেই স্টেটমেন্টে তুমি n এর মান 1 বসিয়ে দেখবে সেটা ট্রু হচ্ছে কিনা। এরপর দেখো এমনও প্রথম মেন আমি যখন ডিফাইন করছি প্রথম কন্ডিশন হতে হবে p অফ 1টা আমি চেক করবো, কিন্তু এমন একটা রিলেশন আমি দিলাম সেটা তো 1 থেকে ডিফাইন নয়, হয়তো 3 থেকে ডিফাইন হচ্ছে, তো সেখানে তো p অফ 1টা তোমার ভ্যালিড হচ্ছে না, তো সেখানে অ্যাকচুয়ালি তুমি স্টার্ট করবে p অফ 3 থেকে। ক্লিয়ার? ব্যাপারটা আইডিয়াটা বোঝাতে পেরেছি? তাহলে এখানে আমার জেনারেল আইডিয়াটার জন্য আমি যেটা বলছি যে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের আইডিয়াটা হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট pn, প্রথমে আমি চেক করব p অফ 1টা ট্রু কিনা, দেন 2 নাম্বার যদি ট্রু হয় pm plus 1 is true whenever pm is true, whenever
PM ইজ ট্রু, মানে P অফ 1টা যদি ট্রু হয় দ্যাট ইজ Pnটা ট্রু হয় n ইকুয়াল টু 1 এর জন্যে, তাহলে P অফ m প্লাস 1টা ট্রু হবে যখন আমি P অফ mটা ট্রু ধরে নিচ্ছি, মানে এই স্টেটমেন্টে m এর জন্য সত্য আমি ধরে নিলাম, রাইট। দ্যাট ইজ PM ইজ, মানে এটাকে তুমি বলতে পারো দ্যাট ইজ PM ইজ ট্রু ইজ ইমপ্লাই P অফ m প্লাস 1 is true, then Pn is true, then Pn is, এখানে m কিন্তু অবশ্যই একটা ন্যাচারাল নাম্বার, m belongs to n, right, then Pn is true for all natural number n, for all ন্যাচারাল নাম্বার n, প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার n এর জন্য গোটা Pn স্টেটমেন্টটা ট্রু, ক্লিয়ার। তাহলে এই যে স্টেটমেন্ট এটা কি বলা হয়, প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, এই দুটো কন্ডিশনকে আমাকে স্যাটিসফাই করতে হবে, ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে আমি প্রথমেই বললাম যে কোনো একটা স্টেটমেন্ট যদি n ইকুয়াল টু 5-এর জন্য সত্য বা n ইকুয়াল টু 4-এর জন্য সত্য, সেখানে P অফ 1টা তো আমার কোনো চেক করার কোনো জায়গায় রইল না, সেক্ষেত্রে তুমি বলবে স্যার ডেফিনেশনটা তো ভায়োলেট হয়ে গেল, না, সেখানে তো আমি P অফ 3 থেকে হলে 3 থেকে শুরু করব, ঠিক আছে। তাহলে এটা এক্সাম্পল, এইটা হচ্ছে মেন আমার থিওরি, এইটা দিয়ে আমি চেক করব, তাহলে 1-2টো অঙ্ক করলেই তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে। দেখো এটা এক্সাম্পল দিই, প্রথমে ধরো আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম, example prove that 1 plus 2 plus 3 plus ... plus n equal to n into n plus 1 by 2 by principle of mathematical induction, বা অনেক সময় এটাকে ইন্ডাকশন থিওরিও বলা হয়। দেখো তাহলে এই হচ্ছে তোমার স্টেটমেন্ট, তাহলে আমি এখানে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটা প্রথমে ধরে নেব, তাহলে লেট Pn, this is the mathematical statement 1 plus 2 plus 3 plus ... plus n equals to n into n plus 1 by 2. This is the mathematical statement. প্রথমে আমাকে চেক করতে হবে 1 নাম্বার P of 1, তো P of 1 মানে কত, 1 into 1 plus 1 by 2, this is equal to 1, মানে একটাই টার্ম আছে, একটা টার্মকে নিলে তোমার যোগফল 1ই হবে, তো therefore P of 1 is true, বা তুমি বলতে পারো দ্যাট ইজ P of n is true for n equal to 1, যে কোনো একটা তুমি লিখলেই হবে, আমি দুটোকেই তোমাকে লিখে দেখিয়ে দিচ্ছি, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ লিখলেই তুমি তোমার কাছে ক্লিয়ার হবে, n equal to 1। এরপর আমি ধরে নেব লেট Pm is true, that is Pm is true মানে কি, that is 1 plus 2 plus 3 plus ... plus m equals to m into m plus 1 by 2, মানে m এর জন্য আমি স্টেটমেন্টটা আমি সত্য ধরে নিলাম। স্টেপগুলো ভালো করে বুঝবে, প্রত্যেকটা অঙ্কের কিন্তু সেম স্টেপ হবে। প্রথমে P of 1টাকে আমি চেক করলাম, তারপর আমি ধরে নিচ্ছি স্টেটমেন্টটা P of m এর বা কে, তুমি যে কোনো একটা ইন্টিজার আমি m নিচ্ছি, m নিতেও তারপরে মানে তুমি ল্যামডাও নিতে পারো, কেও নিতে পারো, আরও নিতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনো একটা ন্যাচারাল নাম্বার নিলেই হবে। তো আমি ধরে নিলাম যে 1 plus 2 plus 3 plus ... করে n এর জন্য ভ্যালুটা সত্য, তার মানে দিস ইজ ট্রু। এরপরে কি দেখাতে হবে, যদি আমি দেখাতে পারি এই স্টেটমেন্টটা m plus 1 এর জন্য সত্য, m plus 1 এর জন্য সত্য মানেটা কি, এই m is replaced by m plus 1, m is replaced by m plus 1, তাই তো। তাহলে এখানে ভালো করে দেখো, পরের পেজেই যাই আমি,
তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস এম, এতটা তো ছিল, আমি জাস্ট একটা টার্ম অ্যাড করলাম, এম এর পরের টার্মটা জাস্ট আমি অ্যাড করলাম এম প্লাস 1। তো দেখো এতটা পর্যন্ত ট্রু আমার তো অ্যাজাম্পশন দেওয়া আছে, তো তার ফর্মুলাটাও আমরা জানলাম, এম ইন্টু এম প্লাস 1/2 প্লাস এম প্লাস 1 যেমন আছে রইল। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো এম ইন্টু এম প্লাস 1 প্লাস 2 ইন্টু এম প্লাস 1/2, তার মানে দেখো এটা আসছে এম প্লাস 1 ইন্টু এম প্লাস 2/2, তার মানে এটা দেখো এম প্লাস 1 এম প্লাস 1 প্লাস 1/2। ভালো করে অবজার্ভ করো তো, ভালো করে জিনিসটা অবজার্ভ করো। দেখো এখানে যেটা ছিল, আমি কিসের ভ্যালুটা ট্রু ধরেছিলাম, রেজাল্টটা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট করে এম, এম এর জন্য রেজাল্টটা আমি ট্রু দেখেছিলাম, কিন্তু আমার রিকোয়ার্ড রেজাল্টটা দেখো কি এসছে, এম প্লাস 1 ইন্টু এম প্লাস 1 প্লাস 1/2। মানে দেখো এই রেজাল্টটার এম এর জায়গাটাকে এম প্লাস 1 দিয়ে রিপ্লেসড হয়ে গেছে, এম এর জায়গাটা এম ইজ রিপ্লেসড বাই এম প্লাস 1 হিয়ার, which shows that pm plus 1 is true whenever, এটা কার জন্য সত্য হলো, whenever pm is true। তাহলে ভালো করে আমার ডেফিনেশনটাকে এবার খেয়াল করো, তাহলে এতটা এই দুটো জায়গা আমার ক্লিয়ার হলো, p1 is true দেখালাম। আচ্ছা, pm plus 1 ট্রু whenever pm is true হয়ে গেল। এরপরে প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন কি বলছে, সো বাই প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, সো বাই প্রিন্সিপাল অফ mathematical induction Pn is true for all natural number n, for all n, right? That is you বলতে পারো 1 plus 2 plus 3 plus dot 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 plus n equal to n into n plus 1/2 is true for all n belongs to n। এটা হলো আমার কমপ্লিট প্রুফ, এটা করলে তবে 3 নাম্বার বা 4 নাম্বার তুমি পাবে। বোঝা গেছে? বেশ, নেক্সট একটা এক্সাম্পল দেখো 2 নাম্বার। এই স্টেটমেন্ট এই চলবে, এই চ্যাপ্টারটা এই জন্যই আমি বললাম সহজ চ্যাপ্টার। প্রুভ দ্যাট 2 to the power n is greater than n for all n belongs to natural number n by principle of mathematical induction। প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মাধ্যমে তোমাকে এটা প্রুভ করতে হবে। সেম ব্যাপার, সলিউশনটা দেখো, আমি ধরে নিচ্ছি যে লেট pn be the statement, mathematical statement 2 to the power n is greater than n is a statement। তাহলে p of 1 that means 2 to the power 1 is greater than 1 is true, এই রিলেশনটা তো হোল্ড করছে। therefore p of 1 is true, that is pn is true for n equal to 1, n equal to 1 এর জন্য pn টা ট্রু হলো। let p of m is true, এখানে ব্যাপারটা দেখো ভালো করে বুঝবে। দ্যাট মিনস তুমি বলতে পারবে 2 to the power m is greater than m। ক্লিয়ার? এখানে আমি যেটা করবো তাহলে কি দেখাতে হবে, pm plus 1 এটা ট্রু, তার মানে কি আলটিমেট 2 to the power m plus 1 is greater than m plus 1, এটা তো তোমার দেখাতে হবে। তুমি যদি এটা দেখাতে পারো তবেই তোমার অলরেডি তোমার স্টেটমেন্টে ট্রু হবে। দিস ইজ মাই ক্লেম। ক্লিয়ার? দিস ইজ আ pm plus 1 স্টেটমেন্ট। এটাকে কীভাবে আনবে দেখো,
তো এটার জন্য আমি কী করছি, বোথ সাইডে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ইনইকুয়ালিটি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে এটা হচ্ছে দেখো 2 টু দি পাওয়ার m+1 ল অফ ইন্ডিসেস অনুযায়ী, আর এটাকে আমি লিখতে পারি m+m। তাহলে m+m এটা অবভিয়াসলি কী হবে, m+1 থেকে বড় হবে, m+mটা অবভিয়াসলি m+1 থেকে বড় হবে। তাহলে হুইচ ইমপ্লাই 2 টু দি পাওয়ার m+1 ইজ গ্রেটার দেন m+1, তার মানেটা কি, দিস therefore Pm+1 is true whenever Pm is true। এই স্টেটমেন্টটা ট্রু ধরে নেওয়ার জন্যে কিন্তু আমার এই Pm+1 স্টেটমেন্টটা আমার ট্রু হলো। ক্লিয়ার? আচ্ছা, সো বাই প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, so by principle of mathematical induction, Pn is true for all n belongs to n। ক্লিয়ার? তাহলে গোটা স্টেটমেন্টটা আমার প্রুফ হয়ে গেল। ওকে, বেশ ক্লিয়ার। নেক্সট, তোমরা বাড়িতে একটা আমি তোমাদের হোম টাস্ক দিচ্ছি, তোমরা করবে। কি হলো ব্যাপারটা? আচ্ছা, এই 3 নাম্বার, proved by principle of mathematical induction, proved by principle of mathematical induction that 1 square plus 2 square plus 3 square plus dot dot করে plus n square equal to n into n plus 1 into 2n plus 1 by 6, রাইট? এটা তোমরা বাড়িতে করবে। এই ফর্মুলাটা হয়তো তোমরা জানো, লেফট অ্যাজ এন, একদম সেম ভাবে ব্যাপারটা তোমরা বাড়িতে ট্রাই করবে। ক্লিয়ার? বেশ, আচ্ছা, এটা বাড়িতে কাজ দিলাম। নেক্সট একটা 4 নম্বর অঙ্ক দিচ্ছি, দেখো। prove that বা proved by the principle of mathematical induction, the principle of mathematical induction that n into n plus 1 into 2n plus 1 is divisible by 6, is divisible by 6। কি বললাম? proved by the principle of mathematical induction that n into n plus 1 into 2n plus 1 is divisible by 6 for all n belongs to n, for all n belongs to n। দেখো এর সলিউশনটা আমি বলছি, দেখো। তাহলে আমরা এখানে স্টেটমেন্টে কি ধরবো? সাপোজ লেট Pn be the given statement,
Pn be the given statement, তার মানে n into n plus 1 into 2n plus 1 is divisible by 6, right? 6 দ্বারা divisible। আচ্ছা, এরপর আমরা স্টেটমেন্টটা দেখব ক্লিয়ারলি। p of 1, n এর মান 1 বসিয়ে আমরা চেক করে দেখব 1 into 1 plus 1 into 2 into 1 plus 1, তাহলে আলটিমেট কি আসছে? এটা মানে দেখো 2 into 3 মানে 6 is divisible by 6, দ্যাট ইজ তুমি তো বলতে পারবে 6 কে 6 দিয়ে তো ভাগ করতে পারি, 6 is divisible by 6, তার মানে কি হলো? দিস স্টেটমেন্ট Pn is true for n equal to 1, তার মানে পরের লাইনে আমরা বলতে পারবো হেন্স P1 is true। এরপরে ব্যাপারটা ভালো করে বুঝবে। let us assume that Pn is true for n equal to m, right? That is P of m মানে m into m plus 1 into 2m plus 1 is divisible by 6। এটা ভালো করে ব্যাপারটা বোঝো। সাপোজ আমি এই ফাংশনটাকে আমি ধরে নিচ্ছি যে লেট পি তো নিয়েছি, ধরো এফ অফ এম ইকুয়াল টু এম ইন্টু এম প্লাস 1 ইন্টু 2m প্লাস হচ্ছে 1। আমি এই ফাংশনটাকে আমার সুবিধার জন্য আমি ধরে নিলাম এফ অফ এম। এটা 6 দ্বারা ডিভিজিবল, তাহলে একটা সংখ্যা ডিভিজিবল মানে আমরা সেই ডিভিজিবল মানে কি, মানে সেটাকে ভাগ করলে জাস্ট অনলি ফর কোশেন্ট পাবো, কোনো রিমাইন্ডার পাবো না। মানে আমরা যেটা পড়েছিলাম ছোটোবেলাকে ডিভিশন অ্যালগরিদম, যে এ ডিভাইড বি দেয়ার এক্সিস্ট টু ইউনিক ইন্টিজার কিউ অ্যান্ড আর বিলংস টু জেড সাচ দ্যাট এ ইকুয়াল টু বি কিউ প্লাস হচ্ছে আর, যেখানে আরটা হচ্ছে রিমাইন্ডার, কিন্তু যখন এ ডিভাইডস বি তাহলে আর ইকুয়াল টু আরটা জিরো, রিমাইন্ডার জিরো, তার মানে অ্যাকচুয়ালি 6 দ্বারা ডিভিজিবল। এখানে এফ অফ এম হেয়ার f of m is divisible by 6, so f of m can be written as 6 into some k টাইপের, যেখানে k টা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার। ক্লিয়ার? সরি, k হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, 6 এর মাল্টিপল হিসাবে আমরা লিখতে পারবো। ওকে, just 1 minute। বেশ, তাহলে দেখো আমাদের কি দেখাতে হবে, এফ অফ এম প্লাস 1টাও ট্রু হচ্ছে। তাহলে আমরা এই রিলেশনটা এখানে পেলাম। তাহলে এরপরে আমরা যেটা করব, এফ অফ এম প্লাস 1, তার মানে কি এখানে এম এর জায়গায় এম প্লাস 1 বসাবো, তাহলে এম প্লাস 1 ইন্টু এম প্লাস 2 ইন্টু 2m প্লাস হচ্ছে এম প্লাস 1 করছি, তার মানে অ্যাকচুয়ালি 3 এটা আসছে, তাই তো? এম প্লাস 3। তাহলে এরপরে দেখো, ভালো করে দেখো, আমরা যদি এটা ক্যালকুলেট করি যে এফ অফ এটা আমরা এফ অফ এম এর ফর্মেটে আনার চেষ্টা করছি। জাস্ট 1 মিনিট। এফ আমরা যদি এটা ক্যালকুলেশন করি, এফ অফ এম প্লাস 1 মাইনাস এফ অফ এম, তাহলে আলটিমেট কী আসছে বলো তো, এম প্লাস 1 ইন্টু এম প্লাস 2 ইন্টু 2m প্লাস 3 মাইনাস m ইন্টু m প্লাস 1
ইন্টু 2m প্লাস 1। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে, দেখো m প্লাস 1টা কমন আসবে, তাহলে m প্লাস 1 কমন, 2m স্কোয়ার প্লাস 3m প্লাস 4m প্লাস 6 মাইনাস 2m স্কোয়ার মাইনাস হচ্ছে m। জাস্ট আমি m প্লাস 1টা কমন নিয়ে আমি মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে আলটিমেট হচ্ছে দেখো m প্লাস 1 2m স্কোয়ার প্লাস 2m স্কোয়ার ক্যান্সেল, তাহলে এখানে আসছে আলটিমেট 6m প্লাস 6, তাহলে পেলাম 6 ইন্টু m প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে m প্লাস 1টা তো কি একটা, m তো একটা ইন্টিজার ন্যাচারাল নাম্বার, m তো হচ্ছে ন্যাচারাল নাম্বার, m একটা ন্যাচারাল নাম্বার, তো তার হোল স্কোয়ার করছে ন্যাচারাল নাম্বারই হবে, তাহলে 6 আবার মাল্টিপিল, তাহলে আলটিমেট দেখো f অফ m প্লাস 1টাকে আমরা লিখতে পারবো, তাহলে আমরা কি পেলাম, f অফ m প্লাস 1 মাইনাস f অফ m ইকুয়াল টু 6 ইন্টু 1 প্লাস m তার হোল স্কোয়ার। তাহলে f অফ m প্লাস 1টাকে লিখতে পারবো, f অফ m প্লাস 1 মানে হচ্ছে f অফ m প্লাস হচ্ছে 6 ইন্টু m প্লাস 1 তার হোল স্কোয়ার, আবার f অফ m মানে হচ্ছে 6 ইন্টু k প্লাস 6 ইন্টু m প্লাস 1 তার হোল স্কোয়ার, 6 ইন্টু k প্লাস m প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এগুলো তো একটা নাম্বার, ন্যাচারাল নাম্বার হবে, তাহলে 6 ইন্টু সাম ল্যামডা ধরে নিলাম, where lambda equal to k প্লাস m প্লাস 1 তার হচ্ছে হোল স্কোয়ার, এ নিয়ে একটা ন্যাচারাল নাম্বার। তোমরা দেখো f অফ m প্লাস 1টাও কিন্তু 6 ইন্টু ল্যামডা টাইপের হয়ে গেছে, তো 6 মাল্টিপল, which shows that f of m plus 1 is divisible by divisible by 6, right? তাহলে f of m plus 1টা 6 দ্বারা ডিভিজিবল, therefore তাহলে কি বলবে, hence pm plus 1 is true whenever f of m is true, clear? So by principle of mathematical induction, P of n is true for all natural number n belongs to n, clear? তো দেখো গোটা স্টেটমেন্ট আমার প্রুফ হলো কিনা, বোঝা গেছে? এখানে জাস্ট এখানে কনসেপ্ট হচ্ছে ডিভিজিবিলিটির ক্রাইটেরিয়াটা তুমি যদি মনে রাখতে পারো তাহলেই কিন্তু হয়ে যাবে, সেভাবে আমরা ক্যালকুলেশন করলাম, দেখো বোঝা গেল নাকি? সেম টাইপের একটা প্রবলেম তোমাদেরকে আমি বাড়িতে দিচ্ছি, 5 নাম্বার, আমি নিজে করে দিয়ে একটা 5 নাম্বার, proved by principle of mathematical induction one cube plus 2 cube plus dot plus n cube equal to n into n plus 1 by 2 order whole square, this এই স্টেটমেন্টটা তোমরা প্রুফ করবে বাড়িতে, সেম প্রসেসে। আমি এই টাইপের অঙ্ক অনেকগুলোই করালাম, তো লেফট অ্যাজ অ্যান এক্সারসাইজ, ক্লিয়ার?
নেক্সট 6 নাম্বার একটা প্রবলেম দেখো proved by principle of mathematical induction proved by principle of mathematical induction that 3 to the power that 7 divides 3 to the power 2n plus 1 plus 2 to the power n plus 2 for all n belongs to natural number n. ক্লিয়ার? এটা তোমাকে প্রুফ করতে হবে। দেখো সলিউশনটা দেখো কিভাবে করছি। দ্যাট ওকে, তাহলে কি বলেছে? প্রুভড বাই প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন দ্যাট 7 ডিভাইডস, এই যে আমার রিলেশনটা দিয়েছে 3 টু দি পাওয়ার 2n প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার 2n প্লাস 2, এটা তোমার ডিভিজিবল হবে ফর অল এর জন্য। তাহলে আমি ধরে নিচ্ছি লেট pn বি দ্য স্টেটমেন্ট। স্টেটমেন্টটা কি? 7 ডিভাইডস 3 to the power 2n plus 1 plus 2 to the power n plus 1. Clear? Okay. For all n belongs to হচ্ছে ন্যাচারাল নাম্বার n। তাহলে এরপর আমরা যেটা করব যে p of 1টা চেক করব। তাহলে p of 1, তাহলে p of 1 মানে দেখো 3 to the power 3 মানে 2 plus 1, আচ্ছা লিখি 3 to the power 2 plus 1 plus 2 to the power 1 plus 1, তাহলে আলটিমেট দেখো 3 to the power 3 plus 2 to the power 2 to the power 2, তার মানে আলটিমেট 27 প্লাস 4 মানে আসছে just 1 minute, এটা তো 2 to the power আচ্ছা m plus 2 ছিল, সরি এটা m plus 1 লিখে ফেলে দিয়েছি, এটা n plus 2 ছিল। তাহলে এখানেতে সরি এই জায়গাটা একটু ভুল হয়ে গেল। তাহলে 2 to the power 1 plus 2 মানে 2 to the power 3 মানে 8 35। তো দেখো 7 is divide 35, therefore 7 is divides 35, hence কি বলতে হবে? therefore p of 1 is true or p of n is true for n equal to 1। তাহলে এক নাম্বার p of n স্টেটমেন্টটা ট্রু হলো ফর n equal to 1 এর জন্য। এরপর আমি অ্যাজিউম করব যে let us assume pm is true। Let us assume Pn is true. Pn is true for n equal to m. For n equal to m. Clear? Okay. That is, therefore বলতে পারবে Pm মানে 7 ডিভাইডস কত ছিল জানো? 3 to the power 2m plus 1 plus 2 to the power m plus 2 for all m belongs to হচ্ছে ন্যাচারাল নাম্বার n। তাহলে আমরা সাপোজ ধরে নিলাম যে if we take f of m equals to this, রাইট? আমি সাপোজ এটা ধরে নিচ্ছি যে লেট বা ইফ উই টেক, আমি এফ অফ এম সমান এই গোটা ফাংশনটা ধরে নিলাম
equal to 3 to the power 2m plus 1 plus 2 to the power m plus 2 is divisible by 7. Divisible by বা divides 7 divides f of m, তার মানে এখান থেকে তুমি বলতে পারবে 7 divides f of m, তার মানে কি f of m টাকে তুমি কি লিখতে পারবে 7 এর মাল্টিপল আকারে লিখতে পারবে, রাইট। আচ্ছা, এরপর আমরা f of m plus 1 টাকে আমরা ক্যালকুলেট করি ক্লিয়ারলি। f of m plus 1 এটা ক্যালকুলেশন করি, তার মানে দেখো 3 to the power 2m plus 1 plus 1 plus 2 to the power m plus 1 plus 2, আলটিমেট কত আসছে 3 to the power 2m plus 3 plus 2 to the power m plus 3, ক্লিয়ার। এখান থেকে দেখো আমরা এখানে রাখছি 3 to the power 2m plus 1 এই ফরম্যাটটা রাখছি ইন্টু 3 স্কোয়ার প্লাস 2 to the power m plus 2 into 3, তো আলটিমেট দেখো 3 to the power 2m plus 1 9 into এটা হলো প্লাস 3 into 2 to the power m plus 2, ক্লিয়ার। আচ্ছা, এরপর আমরা যেটা করছি f of m ক্যালকুলেট করছি f of m plus 1 minus 2 into f of m, এটা যদি ক্যালকুলেট করি দেখো কি আসবে, তাহলে 9 into 3 to the power 2m plus 1 plus 3 into 2 to the power m plus 2 মাইনাস f of m টাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে করছি, তার মানে 2 into 3 to the power 2m plus 1 minus 2 into 2 to the power m plus 2, তাহলে দেখো এটা 9 আছে এটা 2 আছে, তার মানে 7 into 3 to the power 2m plus 1 plus এটা কেটে যাচ্ছে না, এটা কি ছিল জানো 3 ইন্টু সরি এখানে 3 হবে কেন, এখানে 2 হবে, তো সরি কারণ 2 টু দি পাওয়ার আছে, তার 2 হবে, এখানে 3 আমি কেন লিখেছি ভুল করে, এটা 3 হবে না, 2 কারণ 3 এর পাওয়ার নেই তো, 2 এর পাওয়ার আছে, 2 টু দি পাওয়ার আছে, 2 টু দি পাওয়ার m প্লাস 3 ছিল, তার 2 টু দি পাওয়ার m প্লাস 1 ইন্টু 2 আছে, তাহলে এখানে আলটিমেট 2 হবে, তাহলে এই টার্মটা ক্যান্সেল হয়ে গেল, তো আলটিমেট পেয়ে গেলাম 7 টু দি পাওয়ার 7 ইন্টু মাল্টিপলস মানে f অফ m প্লাস 1, তাহলে f অফ mটা 7 দ্বারা ডিভিজিবল 7 দ্বারা ডিভিজিবল, তার মানে f অফ mটাকে তুমি লিখতে পারবে দ্যাট ইজ f অফ m ক্যান বি রিটেন অ্যাজ 7 ইন্টু k, যেখানে kটা হচ্ছে তোমার একটা ন্যাচারাল নাম্বার, ক্লিয়ার। তাহলে এখানে তুমি f অফ m প্লাস 1 মাইনাস f অফ m তুমি পেয়েছো, তার মানে f অফ m প্লাস 1 মাইনাস 2 ইন্টু f অফ m সমান আমরা পেলাম 7 ইন্টু 3 টু দি পাওয়ার 2m plus 1, that means f of m plus 1 equals to 2 into f of m plus 7 into 3 to the power 2m plus 1, তার মানে দেখো 2 into 7 into k plus 7 into 3 to the power 2m plus 1 plus 7 into 2k plus 3 to the power 2m plus হচ্ছে 1, 7 into lambda টাইপের, where lambda equals to 2k plus 3 to the power 2m plus 1 belongs to a natural number, obviously natural number। আচ্ছা, তার মানে f of m টাকে আমরা কি লিখতে পারলাম 7 ল্যামডা, মানে 7 এর মাল্টিপল আকারে লিখতে পারলাম f of m plus 1 টাকে, তাহলে f of m plus 1 can be expressed the multiple of 7, which shows that 7 divides f of m plus 1, তাহলে f of m plus 1 টাকেও কিন্তু 7 ডিভাইডস করে দিল, দ্যাট ইজ তুমি বলতে পারবে দ্যাট ইজ
না hence so by that is P of m plus 1 is true whenever P of m is true, right? P of m plus 1 is true whenever P of m is true. So by principle of mathematical induction, principle of mathematical induction, P of n is true for all natural number n belongs to n. Clear? দেখো আমি যতগুলো অঙ্ক করালাম এখানেতে টেকনিকগুলো ভালো করে দেখো, মানে সেম প্রিন্সিপাল অফ ইন্ডাকশন কিন্তু সেম একটাই, এই চ্যাপ্টারের ফর্মুলা মানে তোমার স্টেটমেন্ট প্রুভ করার টেকনিক যেটা দেবে ম্যাথামেটিক্যাল যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টটাকে তুমি পিএন স্টেটমেন্ট ধরে নেবে ফার্স্ট অফ অল। তারপর কি করবে, সেই স্টেটমেন্টটাকে তুমি ওয়ানের জন্য ট্রু করে হচ্ছে নাকি দেখবে, তারপরে পি কে এম এর জন্য সত্য ধরে নিয়ে তুমি দেখাবে যে পি এম প্লাস ওয়ানের জন্য সত্য হচ্ছে। এই হচ্ছে মেন বিষয়বস্তু। এরপরে তোমার অঙ্কগুলোকে আমরা কীভাবে ক্যালকুলেট করছি সেটা বিভিন্ন অঙ্কের টেকনিক তুমি দেখলেই সেটা বুঝতে পারবে। আচ্ছা, নেক্সট একটা অঙ্ক দেখো, 7 নাম্বার। এটা করবে তোমরা। By principle of mathematical induction, by principle of mathematical induction, so that a to the power n minus b to the power n is divisible by a plus b when n is a positive even integer, where n is a positive even integer, right? ওকে, এটা তোমরা পারবে, সেম টাইপের অনেক আমি অঙ্ক করালাম। সো দিস লেফট অ্যাজ অ্যান এক্সারসাইজ, ওকে, ইউ ক্যান ডু ইট। নেক্সট প্রবলেম নাম্বার 8। এরপরে দেখো আমি যেটা বলছিলাম যে এখনো পর্যন্ত যা স্টেটমেন্ট করেছি সব থেকে n = 1 এর জন্য ট্রু হয়েছে। তাহলে এখানে একটা তোমাদের দেখায় যে এমন একটা স্টেটমেন্ট আছে যেটা আমার 1টাকে ভ্যালিড হচ্ছে না। তাহলে দেখো সেটা আমি একটা প্রবলেম দিচ্ছি, if n greater equals to 4 is an integer, okay, proved by principle of mathematical induction, mathematical induction n square is less than n factorial। দেখো এইখানে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে যে n square is less than n factorial, তুমি দেখো তো 1 square is less than 1 factorial,
পসিবল নয়। আচ্ছা 2 স্কোয়ার ইজ লেস দেন 2 ফ্যাক্টোরিয়াল, না, মানে 4 ইজ লেস দেন 2 কখনোই পসিবল নয়। আচ্ছা 3 মানে 3 স্কোয়ার ইজ লেস দেন 3 ফ্যাক্টোরিয়াল, তো 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 9 ইজ লেস দেন 6, না এটাও ভ্যালিড নয়। কিন্তু দেখো 4 স্কোয়ার ইজ লেস দেন 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে দেখো 16 লেস দেন, দেখো এটা কিন্তু 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 মানে 24, তার মানে দেখো 16 স্টেটমেন্টটা আলটিমেট n ইকুয়াল টু 1 2 3, 3 জন্য এই তিনটের জন্য একটাও ভ্যালিড হলো না, কিন্তু স্টেটমেন্টটা ভ্যালিড হচ্ছে কোথার থেকে, n গ্রেটার ইকুয়াল টু 4 এর ক্ষেত্রে আমার ভ্যালিড হচ্ছে। তার মানে এখানে যে ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট আমি ধরবো, লেট pn be the statement n square is less than n factorial for all n belongs to for all n greater equal to 4, n belongs to natural number n। এই মানে এই nটাও ন্যাচারাল নাম্বার থেকে নেবো, কিন্তু কোন ন্যাচারাল নাম্বার থেকে নেবো, এই রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে এখানে 4 এর পর থেকে, 4 এর থেকে বড় এবং সমান, 4 এর সমান। তাহলে এখানে পি অফ 1 কিন্তু আমরা এখানে কি করব, পি অফ 1 কিন্তু আমরা চেক করবো না, তাহলে ক্লিয়ারলি পি অফ 4টা আমরা চেক করব, এটাই কিন্তু আমি প্রথম থেকে বলার চেষ্টা করছিলাম। তাহলে পি অফ 4, পি অফ 4 মানে দেখো 4 square is less than 4 factorial, that means 16 is less than 24, which is true, তাহলে পরিষ্কার কি বলতে পারবে, therefore P4 is true। এখানে স্টেটমেন্টে P of 1 না করে আমি কি বললাম P4, কারণ P1টা ভ্যালিড হচ্ছে না এখানেতে। আচ্ছা বেশ, তাহলে P4 এর জন্য সত্য হয়ে গেল। নাও লেট অ্যাজিউম দ্যাট, PM is true, PM is true, right? That is PM, that means m square is less than m factorial when m is greater or equal to 4, এই কন্ডিশন কিন্তু দিতেই হবে। Since m greater or equal to 4, m greater or equal to 4, right? Therefore m minus half is greater or equal to 4 minus half, তার মানে m minus half is greater or equal to 7/2, ক্লিয়ার? তাহলে এতে আমার লাভ কি হলো, বোথ সাইড স্কোয়ারিং করছি, তাহলে m minus half তার হোল স্কোয়ার ইজ গ্রেটার ইকুয়াল টু 49/4, 49/4, এটা করে আমার লাভটা কী হলো, তাহলে এটা আসছে দেখো এগেন m স্কোয়ার মাইনাস m প্লাস 1 তার হোল স্কোয়ার, তাহলে এটা আসছে দেখো m স্কোয়ার মাইনাস 2m প্লাস 1/4 মাইনাস 1/4 মাইনাস 1, তাহলে আলটিমেট দেখো m মাইনাস হাফ তার হোল স্কোয়ার মাইনাস 5/4, তাহলে দেখো m মাইনাস হাফ তার হোল স্কোয়ার অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 49/4, তো অবভিয়াসলি এটা অলওয়েজ কী হবে, গ্রেটার ইকুয়াল টু কত হবে, গ্রেটার দেন 0, কারণ অলরেডি আমি সিন্স এখানে বলতে পারবো যে m মাইনাস হাফ তার হোল স্কোয়ার ইজ গ্রেটার ইকুয়াল টু 49/4, এই ক্যালকুলেশনটা অলরেডি আমি এখানে দেখিয়ে দিয়েছি, ক্লিয়ার? তাহলে আলটিমেট আমি কি পেলাম, তাহলে এখানে আমি বলছি দেখো, তাহলে আলটিমেট যেটা পেলাম, তাহলে m স্কোয়ার ইজ গ্রেটার দেন m প্লাস 1, ক্লিয়ার? অর m plus 1 is less than m square, right? So m plus 1 into m plus 1 is less than m square into m plus 1,
ওকে, তাহলে m প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইজ গ্রেটার দেন m স্কোয়ার ইন্টু m প্লাস ওয়ান। তাহলে pm ইজ ট্রু মানেটা কি? pm ইজ ট্রু মানে হচ্ছে এখানে দেখো আমি বলতে চাইছি, নাও pm ইজ ট্রু আমাদের ধরা আছে, এটা আমার অ্যাজাম্পশন pm ইজ ট্রু। তাহলে m স্কোয়ার লেস দেন m ফ্যাক্টোরিয়াল when m is greater equal to 4, তাহলে m স্কোয়ার ইন্টু m প্লাস ওয়ান is less than m plus 1 into m factorial, ক্লিয়ার? তাহলে m স্কোয়ার এখান থেকে আমি এটা লিখতে পারবো, দেখো m স্কোয়ার ইন্টু m প্লাস ওয়ান ইজ লেস দেন, এটা মানে হচ্ছে m প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়ালের কনসেপ্ট অনুযায়ী m ইন্টু যে m প্লাস ওয়ান ইন্টু m ফ্যাক্টোরিয়াল, এই যে n ফ্যাক্টোরিয়াল মানে আমরা লিখতে পারি না এখানেতে n ফ্যাক্টোরিয়াল পারমিশন কনভেনশন পড়েছেন তো, n into n minus 1 factorial, n into n minus 1 into n minus 2 factorial, রাইট? এরকম করে তো আমরা আলটিমেট ফ্যাক্টোরিয়াল কনসেপ্ট জানি। তাহলে এখানে m plus 1 into m factorial, দ্যাট মিনস m plus 1 factorial। তাহলে আলটিমেট তাহলে এখানে দেখো আমরা যেটা পেলাম, তাহলে আবার m স্কোয়ার ইন্টু m প্লাস ওয়ান দিস ইজ লেস দেন কি বলা আছে m প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এই জায়গা থেকে রেজাল্টটা থেকে আমি নেবো। তাহলে m প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইজ লেস দেন m প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, which shows that pm plus 1 is true whenever p of m is true. So by principle of mathematical induction, Pn is true for all natural number n belongs to n. Clear? দেখে নাও, ঠিক আছে? বেশ, নেক্সট একটা তোমাদের প্রবলেম দিচ্ছি, দেখো proved by the principle of mathematical induction, that one square minus 2 square plus 3 square minus 4 square plus dot 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 plus minus 1 to the power n minus 1 into n square equals to minus 1 to the power n minus 1 into n plus 1 by 2 where n belongs to natural number n. Clear? এটা তোমরা বাড়িতে করবে। The solution left as an exercise, ওকে। 9 নম্বর হলো জাস্ট আর একটা প্রবলেম দিলে তোমাদের চ্যাপ্টার কভার, ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে ওটা কভার হয়ে যাবে। ওকে, প্রুভ দ্যাট by the principle of mathematical induction,
mathematical induction that p to the power n plus 1 plus p plus 1 whole to the power 2n minus 1 is divisible by p square plus p plus 1 for every positive integer n. Every positive integer n. Clear? I think তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টারটা ছিল ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, সেটার মেন যে কনসেপ্ট কিন্তু ওই 3 লাইনের যে আমি প্রথমে যেটা বলেছিলাম। এরপরে বিভিন্ন তুমি যত প্রবলেম করবে, প্রবলেমের টেকনিকগুলোকে তোমাকে শিখতে হবে। আমি অলরেডি 10টার মতো কোশ্চেন তোমাদেরকে ডিসকাস করে দিলাম। দেখো, প্রত্যেকটা অঙ্ক এক্সারসাইজ অঙ্ক তো এইভাবে তোমাদেরকে করানো কিন্তু সম্ভব নয়, তো আমি প্রত্যেকটা টাইপের একটা করে আমি প্রবলেম দেখিয়ে দিয়েছি। তোমরা এসএনদের বইকে ফলো করে নিজেরা সেগুলোকে সলভ করার চেষ্টা করো। আশা করি তোমরা যদি থিওরিটা বুঝতে পারো, কনসেপ্ট যদি বুঝতে পারো, তাহলে কিন্তু এগুলো তোমরা সলভ করতে পারবে। দেখো, ফার্স্ট সেমিস্টার তোমরা যা করেছো ছেড়ে দাও, সেখানেতে তোমরা এমসিকিউ ছিল তোমাদের মধ্যে একটা ব্যাড হ্যাবিট, যেটা এমসিকিউ তো স্যার এত ডিটেলস পড়ে কী হবে, কিন্তু এই সেমিস্টারটা তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ। অতএব তোমাদের ডিটেলস না, প্রপার স্টেপ না করলে কিন্তু তুমি অ্যান্সার পাবে না, অতএব মানে তুমি নাম্বার পাবে না। দ্যাট মিনস শুধু অ্যান্সারটা লিখে দেবো সেরকম করলে হবে না। অতএব প্রপার ওয়েতে আমি প্রত্যেকটা অঙ্ক কিন্তু লিখে করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? তো দেখো, যদি কোনো সমস্যা হয় নেক্সট ক্লাসে আমাকে বলবে। তো ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন তোমাদের অ্যালজেব্রার যে পোর্শনটা ছিল সেটা আবার কমপ্লিট হলো ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের। নেক্সট ক্লাস থেকে আমরা এবার কন্টিনিউ করবো। সো টুডে আই স্টপ হিয়ার। থ্যাংক ইউ।